আজকের বারবিকিউটা যে এত মজা হয়েছে কি বলবো। আমাদের বাসায় এই প্রথমবার হচ্ছে বারবিকিউ পার্টি হলো, তাও আপার উদ্যোগে। আপাই বলেছিল যে হচ্ছে বারবিকিউ পার্টি করবে, তো যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূলত বারবিকিউ পার্টিটা করার মেন কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে 3 দিন ব্যাপী মাহফিল হয়, তো ওটা প্রত্যেক বছরই হয়, তাও 3 দিন। তো আপারা এসেছিল, তাও 2-3 মাস পরে আপারা আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো আপা বলল যে আমরা যেটা 3rd দিন বা শেষের দিন, ওই দিন রাতে আমরা বারবিকিউ পার্টি করব। তো ওই দিন বিরিয়ানি বা অনেক কিছু রান্না বাড়া হয়েছিল। তো সারাদিন আমরা অনেক কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আর আমরা এই বারবিকিউটা রাত্রেবেলা করার ইচ্ছা ছিল যে রাত 1টা-1:30টার দিকে আমরা সবাই জেগে তখন করব। কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা বলেছি যে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে হচ্ছে আমরা বারবিকিউ পার্টি করব। মাহফিলও শোনা হবে, আবার বারবিকিউ পার্টিও হবে, তো দুইটা মিলেই অনেক মজা করব। কিন্তু বারবিকিউ পার্টিটা আমরা রাত্রেবেলা করতে পারিনি, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। কেউ আর বলেনি যে চলো যে করি বারবিকিউটা। তো হচ্ছে সকালবেলা যেদিন আমাদের মাহফিল শেষ হয় সেদিনকার তাড়াতাড়ি সবাই নাস্তার জন্য আমরা বারবিকিউ শুরু করি। আর বারবিকিউ করেছি আমরা আমাদের নতুন যে গোয়াল ঘরটা করেছি ওইখানে। আপনারা আগেও জানেন বা দেখেছেন, আমি ভিডিও ছেড়েছি যে হচ্ছে আমাদের নতুন একটা গোয়াল ঘর করা হচ্ছে। তো ওই গোয়াল ঘরেই আমরা প্রথমেই বারবিকিউ পার্টিটা করব। তো হচ্ছে সব কিছু এখানে রেডি করে রেখেছি। আর আমার খালাতো ভাই ছিল, ও সব কিছু দেখেছি আগুন জ্বালিয়ে রেডি করে রেখেছে। আর এদিকে আপা হচ্ছে এইটাই বিরাজ করে দিচ্ছে, এটা হচ্ছে বারবিকিউ স্ট্যান্ড। আর আমরা বেসিক্যালি মুরগির বারবিকিউটা করেছি। এর আগে আমরা করেছিলাম তেলাপিয়া মাছের বারবিকিউ, ওটাও অনেক মজা খেতে। আর এটাও অনেক মজা, কারণ হচ্ছে মাংস যেখানে আছে অবশ্যই মজা তো সেখানে থাকবেই। যেহেতু আমাদের বাসায় এই প্রথমবার বারবিকিউ করা হচ্ছে, তো এই যে স্ট্যান্ড বা বারবিকিউ করার জন্য যেসব জিনিসপত্র লাগে এসব কিছুই ছিল না, সব আপা ওর বাসা থেকে এনেছে। তারপরে উদ্যোগ আমাদের ছিল সবাই যে আমরা লাস্ট নাইটে পিকনিক বা বারবিকিউ পার্টিটা আমরা করব। রাতে করার মজা আলাদা, তবে সকালবেলাও আমরা খুব এনজয় করেছি এটা করতে গিয়ে। অলমোস্ট চিকেনটা রেডি হয়ে গিয়েছে, আবার পাখার বাতাস করা হচ্ছিল। পাখার বাতাস করলে কি হয়, আগুনটা একটু তাড়াতাড়ি জ্বলে। তো এইখানে আমরা সবাই চেক করে দেখছিলাম। 1 পিস মাংস আপু আমাকে দিয়েছিল, প্রথম আমি খেয়ে দেখেছি। আর এই যে বাচ্চারা সব মাত্রই ঘুম থেকে উঠে যে এরকম চুল ছিল সেই চুল নিয়ে চলে এসেছে। আমি আবার ওদের পাগলি বলে খেপাচ্ছিলাম। তো আমাদের বারবিকিউটা রেডি হয়ে যায়, আর এগুলো সবগুলো নামিয়ে দিয়েছিল। এরপরে আরও একবার বারবিকিউ তৈরি করার জন্য যে কয় পিস ছিল বাকি, সেই কয় পিসও তৈরি করা হয়। আমি আবার একটু ভিডিও করলাম। এই যে আমার খুব শখের একটা গোলাপ ফুল গাছ, এর ভিতর আমি লাল গোলাপও লাগিয়েছিলাম, কিন্তু লাল গোলাপ কখনোই হয় না। এরপর বারবিকিউর সাথে তান্দুরি রুটি খাওয়া হবে না, তা কি কখনো হয়? এটা আগের দিন সবই আমরা রেডি করে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা সব কিছুই ফ্রিজে উঠিয়ে রেখেছি। সকালবেলা আবার বের করে তারপরে রুটি বানাতে চলে গিয়েছিলাম। আমি রুটি বানিয়ে দিয়েছি আর আপু এটা সেকে রেডি করে দিচ্ছিল। সবাইকে খেতে দেওয়ার পরে তারপরে আমিও আমার জন্য নিয়ে নিয়েছিলাম, আর সবগুলোই 4 পিস করে টুকরা করে তারপরে সবাইকে দিয়েছি। আর সাথে মেয়োনিজ হবে না, তা কি হয়? আর এই মেয়োনিজটা বাসায় বানানো, নিজেদের হাতে তৈরি করা। বাজার থেকে কেনা মেয়োনিজের থেকে বাসায় বানানো মেয়োনিজই অনেক মজা লাগে খেতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।